কালকে জন্মাষ্টমী, তাই গোপু সোনাদের জামা বানাবার জন্য আমার বরমশাই কাপড় এনে দিয়েছে একটা ছাপার, তার মধ্যে আবার এখানে এমব্রয়ডারির কাজও করা আছে। সেটা দিয়ে এখন আমি বসে বসে গোপুদের জন্য ড্রেস বানাবো। বাজারে তো অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে দিলে সেই কাপড়টা গোপুরে পরালে মানে একটা আলাদাই আনন্দ ফিল হয়। তার জন্য আমি চেষ্টা করি গোপুকে নিজের হাতে বানিয়েই পরানোর। গত বছর টাইম পেইনি, তার জন্য রেডিমেড কিনে এনে দিয়েছিলাম। তো এই বছর আবার আমি নিজেই বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে আমি বানিয়েছি ড্রেসটা। এখন রাত্রে 2টো বেজে গেছে। তো আমার গোপুর ড্রেস বানিয়ে আমি রেডি করে নিয়েছি। কালকে অনেক কাজ আছে, পারবো না, তাই আজকে যত রাত্রেই হোক বানিয়ে ঘুমাবো ভেবেছি। আর এদিকে বরমশাইকে রেখে দিয়েছি, টিভি দেখছে, কারণ একা একা বসে করলে আমার ঘুম পেয়ে যাবে, আমি পারতাম না। তো রান্না খাওয়া সব কিছু করে তারপরে বসেছিলাম সিলাইতে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো দেখেন, আমি বলেছিলাম আপনাদেরকে শেয়ার করব সেলাই করার পরে। তো দেখেন কীরকম হয়েছে আমার গোপুর ড্রেসগুলো। এখানে লেস দিলে আরও সুন্দর হতো, কিন্তু এখন লেস লাগাতে গেলে আরও সময় লাগবে। তার জন্য আমি এরকমই বানিয়েছি, হাতে সেলাই করেছি, তো তার জন্য সময় বেশি লেগেছে। আর যদি মেশিনে করতাম অনেক আগেই হয়ে যেত, তাহলে মেশিনে সেলালে লেসও লাগাতে পারতাম। কেমন লেগেছে গোপুর ড্রেসগুলো অবশ্য কমেন্ট করে বলবেন।